আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয়, একজনের জমি অন্যজন যদি খারিজ করে নিয়ে যায় তাহলে আপনার করণীয় কি বা আপনি কি করবেন। আপনি আপনার সম্পত্তির মালিক হয়ে নামজারি বা খারিজ করে সরকারের খাজনা নিয়মিত পরিশোধ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন, অথবা আপনার যৌথ সম্পত্তি পৈতৃক উত্তরাধিকার সূত্রের সম্পত্তি আপনার ভাইয়েরা বোনকে সম্পত্তি না দেওয়ার জন্য পিতার সম্পত্তির ওয়ারিশ থেকে বোনকে বাদ দিয়ে ভাইদের নামে খারিজ করে নিয়েছেন। এরপরে ওই সম্পত্তির খাজনা পরিশোধ করার জন্য আপনি যখন সংশ্লিষ্ট তহসিল অফিসে গেলেন, তহসিলদারের মাধ্যমে জানতে পারলেন যে আপনার ভোগ দখলীয় জমি অন্য ব্যক্তির নামে খারিজ হয়ে গেছে বা আপনার নাম বাতিল করে অন্য ব্যক্তির নামে খারিজ করে ফেলেছে, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? যদি এই ধরনের সমস্যা আপনার ভোগ দখলীয় সম্পত্তির নামজারি যদি অন্য কেউ বাতিল করে দেয়, এরকম যদি হয় যে আপনার ভোগ দখলীয় সম্পত্তির নামজারি বাতিল করে দেয়া হয়েছে, তাহলে সর্বপ্রথম আপনাকে যে ব্যক্তি আপনার ভোগ দখলীয় সম্পত্তির নামজারি বাতিল করে দিয়েছেন তার নামে যে নামজারি কেস রয়েছে সেই কেস নাম্বার আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। আপনি কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন? আপনি আপনার ওই কেস নাম্বারটি আপনার যে নিকটস্থ ভূমি অফিস, অনেক ক্ষেত্রে ওখানেও পাওয়া যায়, কিংবা আপনার এলাকার সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর অফিস থেকে আপনি আপনার কেস নাম্বারটি সংগ্রহ করতে পারবেন। নাম্বারটি সংগ্রহ করার পরে নামজারি কেসের সকল কাগজপত্র সংগ্রহ করে আপনাকে প্রথমে দেখতে হবে যেই ব্যক্তি আপনার মালিকানাধীন সম্পত্তিটি নামজারি বাতিল করে তার নামে নামজারি করে নিল, তার নামে কি কাগজপত্র রয়েছে এটি আপনাকে আগে বিশ্লেষণ করে বের করতে হবে। এই কাগজপত্রগুলো দেখার পর আপনাকে সহকারী কমিশনার ভূমি অফিসে একটি মিস কেস দায়ের করতে হবে। এই মিস কেসকে কিছু জায়গায় রিভিউ কেস, আবার কিছু জায়গায় বিবিধ কেস নামে চিনে। সহকারী কমিশনার ভূমি অফিসে মিস কেস করার পর সহকারী কমিশনার ভূমি অপর পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং শুনানির জন্য একটি দিন ধার্য করবেন। সহকারী কমিশনার ভূমি শুনানির জন্য দিন নির্ধারণ করবেন। যেদিন তারিখ নির্ধারণ করবেন ওই তারিখে আপনাকে আপনার সম্পত্তির মালিকানার সকল মূল কাগজপত্র সহকারী কমিশনার ভূমি অফিসে নিয়ে আসতে হবে এবং সহকারী কমিশনার ভূমিকে আপনি যে সম্পত্তির মালিক, আপনার সম্পত্তির মালিকানা রয়েছে সেটি আপনাকেই প্রমাণ করতে হবে। কাগজপত্রগুলো আপনাকে সহকারী কমিশনার ভূমিকে দেখাতে হবে। আপনি যদি নিজে কাজটি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনি কাজটি নিজে না বুঝেন বা না করতে পারেন, প্রয়োজনে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। এভাবে আপনি সহকারী কমিশনার ভূমি অফিসে মিস কেস করে শুনানির দিন সম্পত্তির সকল কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার ভূমিকে বুঝিয়ে আপনি আপনার নামে নামজারি ফিরিয়ে আনতে পারেন। যে ব্যক্তি আপনার নামটি বাতিল করে দিয়েছে সেই ব্যক্তির নামজারি বাতিল করে পুনরায় আপনার নামে নামজারি ঠিক করতে পারেন। এভাবে সহকারী কমিশনার ভূমি অফিসে মিস কেস করে আপনি যদি আপনার ভোগ দখলীয় সম্পত্তির নামজারি ঠিক করতে না পারেন, নামজারি আপনার নামে ফিরিয়ে নিয়ে আনতে না পারেন, তাহলে মিস কেসের যেদিন রায় হবে বা আদেশ হবে সেদিন বাদ দিয়ে তাহলে সেই আদেশের তারিখ হতে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট আপিল দায়ের করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অফিসে মিস আপিল করার পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অপর পক্ষকে নোটিশ প্রদান করবে এবং শুনানির জন্য একটি দিন ধার্য করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শুনানির জন্য দিন নির্ধারণ করবে। যেদিন তারিখ নির্ধারণ করবেন ওই তারিখে আপনাকে আপনার সম্পত্তির মালিকানার সকল মূল কাগজপত্র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের অফিসে নিয়ে যেতে হবে এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আপনি যে সম্পত্তির মালিক, আপনার সম্পত্তির যে মালিকানা রয়েছে বিষয়টি আপনি বুঝিয়ে বলতে হবে।
কাগজপত্রগুলো আপনাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিকট সাবমিট করতে হবে। আপনি যদি নিজেই আপনার এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনি আপনার উক্ত কাজটি সম্পূর্ণ নিজে না করতে পারেন, আপনি না বুঝেন, তাহলে আপনি একজন আইনজীবী নিয়োগ করে তার সাহায্য নিতে পারেন। এভাবে আপনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অফিসে মিস আপিল করার পর শুনানির দিন সম্পত্তির সকল কাগজপত্র নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে বুঝিয়ে আপনি আপনার নামে নামজারি ফিরিয়ে আনতে পারেন। যে ব্যক্তি আপনার নামটি বাতিল করে দিয়েছে সেই ব্যক্তির নামজারি বাতিল করে পুনরায় আপনার নামের নামজারি ঠিক করতে পারেন। যদি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপনার নামজারি বহাল না রাখে, যদি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপনি আপিলে হেরে যান, তাহলে আপনাকে পরবর্তী 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল দায়ের করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যে আদেশ দিয়েছে সেই আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপনাকে আপিল দায়ের করতে হবে। ভূমি আপিল বোর্ড আপিল বোর্ডে আপিল করার পর ভূমি আপিল বোর্ড পূর্বের নিয়ম অনুযায়ী বিবাদীকে নোটিশ প্রদান করবে এবং শুনানির জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে। সেই তারিখে ভূমি আপিল বোর্ডে শুনানির জন্য যে তারিখ থাকবে সেই তারিখে আপনি আপনার সকল মূল কাগজপত্র নিয়ে আসবেন। শুনানির দিন আপিল বোর্ডে আপনাকে সকল কাগজপত্র জমা দিতে হবে। আপনার মালিকানার সকল কাগজপত্র ভূমি আপিল বোর্ডে জমা দেওয়ার পর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি উক্ত সম্পত্তির মালিক এবং আপনি সম্পত্তির ভোগ দখলে আছেন, আপনি পূর্বে খাজনা দিয়েছেন আপনার জমি। সম্মানিত দর্শক, তাহলে আমরা বুঝলাম আমাদেরকে প্রথমে আমাদের নামজারি বাতিল করার জন্য আমাদেরকে প্রথমে সহকারী কমিশনার ভূমি অফিসে আগে মিস কেস দায়ের করতে হবে। উক্ত স্থানে যদি আমি হেরে যাই তাহলে আমাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আদালতে আমাকে উক্ত মিস কেসের এগেইনস্টে আপিল দায়ের করতে হবে। উক্ত আদালতে যদি আমি হেরে যাই তাহলে আমাকে সর্বশেষ আপিল বোর্ডে ভূমি আপিল বোর্ডে আমাকে আপিল দায়ের করতে হবে এবং উক্ত আপিলে যদি আমি জিতি তাহলে আমার উক্ত সম্পত্তি, আমার উক্ত জমি আমার নামে পুনরায় আবার নামজারি বহাল করে ভূমি আপিল বোর্ড আমার পক্ষে আদেশ দিবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে প্রিয় দর্শক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপনি এই সংক্রান্ত বিষয়ে রিট দায়ের করতে পারেন।